দুধারে চা বাগানের সবুজ গালিচা, সবুজের ঢেউ ভেঙে সেজে উঠেছে এক রূপকথার ছবি বাঁশগ্রাম। সবুজ ক্যানভাসে ভরে উঠেছে রং বেরঙের খেলা, যেন এক স্বপ্নীল ছবি। আগরতলার সিমনা সড়কে কাতলামারা বাজারের কিছুটা আগেই বাঁশগ্রাম এলাকার এই কর্ম উদ্যোগী যুবক মান্না রায়ের হাত ধরে 2017 সালে গড়ে ওঠা পরিবেশ বান্ধব এই পর্যটন কেন্দ্র এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মোট 40 কানি জায়গার মধ্যে 20 কানি এলাকা জুড়ে এই সবুজের সমাহার। আচ্ছা, কবে এই বাঁশগ্রামটা হয়েছিল? 2017 সালে। কে মালিক, কে এখানে? মান্না রায়। আচ্ছা, এখানে দেখার কি কি আছে? আপনি যাই কিছু দেখবেন সব কিছু বাঁশের উপর জিনিসের তৈরি। দেখি হ্যান্ডমেড, এখানে কারিগর দিয়ে করা নাকি বাইরের? এইখানেই কারিগর। ত্রিপুরা। আচ্ছা, আর এটা কতখানি জায়গা জুড়ে আছে? সবটুকু এরিয়া নিয়ে 40 কানি জায়গা আছে, 20 কানির মধ্যে কাজ আছে। বাঁশবাগানের প্রবেশ পথে দুপাশে চা বাগানের জীবন্ত চিত্রকলা, তার মাঝে সরু রাস্তা ধরে এগোতেই চোখে পড়ে সবুজের অপরূপ দৃশ্য। সারি সারি বাঁশ গাছ আকাশের দিকে হাত বাড়িয়ে সুদৃশ্যভাবে দাঁড়িয়ে আছে। সেই বাঁশ পাতার ফাঁকে ফাঁকে সূর্যের ঝিলমিল আলো এসে পড়ছে, চলছে আলো আঁধারির এক অদ্ভুত খেলা। বাঁশ গাছের পাতাগুলো বাতাসে মৃদু ঝিঝি করে দুলছে। বাঁশ গাছের ঘন জঙ্গল আর সবুজ প্রকৃতির মাঝে তৈরি হয়েছে এক মন ভোলানো পরিবেশ। আমি এখানে প্রথমে এসেছি। ও একা না, আমিও প্রথম। ও আমাদের বন্ধু। আমরা পলিটেকনিকের 72 ব্যাচের আমরা কতজন? 13 জন। 13 জন এসেছি উইথ ফ্যামিলি। আমার খুব ভালো লেগেছে। আর বাঁশগ্রাম নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। যে বাঁশ আছে এখানে, গ্রামের না বাঁশগ্রাম বলাতে যে নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, এটাই আমার খুব ভালো লেগেছে। এই সবুজের সমুদ্রে বাহারি ফুলের সমাহার বেশ দাগ লাগানো। এরই মাঝখানে খুদেদের খেলার জন্য রয়েছে বিশাল আকার এক মাঠ, নাম তার গোপাল ক্রীড়াঙ্গন। আছে দোলনা, স্লাইড, তবে সব কিছুই বাঁশের তৈরি। একটু পা বাড়াতেই বাঁশের সাঁকো, আর তার চারপাশে বাঁশের তৈরি ছোট ছোট কটেজ। স্থানীয়দের সূক্ষ্ম কারুকার্যে তৈরি টিন ও ছনের ছাদে বাঁশ বেয়ে তার হাতের লেপা মাটির দেয়ালে ঘেরা কটেজগুলোতে যেন গ্রাম বাংলার গন্ধ মিশে আছে, একেবারে প্রকৃতির সাথে মিলে মিশিয়ে একাকার। এখানে ঘুরতে এলে থাকতে পারেন প্রহরী দুর্গায়, নতুবা প্রকৃতিতে, অথবা সঙ্গমে কিংবা গোমতী কটেজে। চেয়ার, টেবিল আর অনবদ্য আসবাবপত্র, ফুলের ঝুড়ি, ল্যাম্পশেড, প্রতিটি কোনায় কোনায় শিল্পের ছোঁয়া।
বাঁশকুঞ্জ হয়েছে একটা বাঁশ দিয়ে ঘরের মতো একটা তৈরি করানো থেকে বলা হয় বাঁশকুঞ্জ। আহারাম মানে রেস্টুরেন্ট। তারপরে আছে প্রকৃতি প্রহরী দুর্গ, প্রকৃতি একটা কটেজের নাম। প্রকৃতি দুর্গ একটা বসার জায়গা, তাই প্রকৃতি প্রহরী বলে। সঙ্গম হচ্ছে একটা গেস্ট হাউসের নাম, গোমতী গেস্ট হাউসের নাম। আর জলকুঞ্জ একটা পুকুরের মধ্যে একটা বাঁশ দিয়ে কুঞ্জ করানো আছে, যেটা বলে জলকুঞ্জ। আর ঋষিকেশি মানে এখানে কিছু কৃষি লাগানো আছে। সত্যি এই ছোট জলাশয়ের মাঝখানে এই যে জলকুঞ্জ রয়েছে, এখানে কাছের মানুষটিকে নিয়ে দিব্যি প্রহরের পর প্রহর কাটিয়ে দেওয়া যাবে। ছোট ছোট জলাশয় যেন বাঁশগ্রামের সৌন্দর্যকে আরও রূপবতী করে তুলেছে। পরন্ত বিকেলের সূর্যের হলদে আভা জলাশয়ের কোলে যেন জলচিত্র এঁকেছে। এই সময়ে শান্ত জলের উপর বয়ে যাওয়া হালকা বাতাস জানান দিচ্ছে কোনো এক নৃত্যশিল্পীর শিল্পের মূর্ছনায় মন আন্দোলিত হওয়ার কথা। তবে জলাশয়গুলোকে নিত্য নতুন আধুনিকতার ছোঁয়া দিয়ে আরও গ্রহণযোগ্যতা করে তোলার উপর জোর দিতে বলেন পর্যটকেরা। এখানে যেমন লেক আছে, এই লেক জলটাকে যদি একটু ইমপ্রুভ করা যায়। একদিকে বাজছে রবীন্দ্র নজরুলের মন ভোলানো গান, তো আবার পল্লী গীতিতে সুভাষিত আত্মা। বাঙালি উপজাতির সংস্কৃতির এক অমোঘ মিলনক্ষেত্র এই বাঁশকুঞ্জ। এই মুক্তমঞ্চে বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অভিব্যক্তিগুলি সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। এর পাশেই একেবারে সবুজ বাতায়নে ঘেরা গ্রামের এই রেস্তোরাঁ, নাম আহারাম। গ্রামের ঘরোয়া খাবার যেমন পাত পেরে খাওয়ানো হয়, তেমনি চাইনিজ ইটালিয়ান ডিশেরও কমতি নেই। তবে যোগাযোগ ব্যবস্থা আরও একটু উন্নত হলে পর্যটকদের ভিড়ও বাড়বে। একটু বেটার কমিউনিকেশন হলে আশা করি গেস্ট আরো অনেক বাড়বে। দেশ বিদেশে ত্রিপুরার বাঁশের বড়ই কদর। বাঁশগ্রামের বাঁশ তাই দেদার বিগুচ্ছে। এখানে অর্গানিক ফার্মিংয়েরও ব্যবস্থা করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ঋষি কৃষি। আছে বাচ্চাদের জন্য স্কুল। অক্টোবর থেকে এপ্রিল মাস বাঁশগ্রাম পরিদর্শনের জন্য আদর্শ সময়। বেনুক্রাফট, যা না বললেই নয়। বাঁশ, বেত আর কাঠের চোখ ধাঁধানো নানান হস্তশিল্পে সুসজ্জিত। প্রিয়জনের জন্য একটা উপহার নিতেই পারেন। দেখতে দেখতে বাঁশ বাগানের বুক চিরে বিকেল গড়িয়ে এলো। সূর্যের গোলাপি আভা মেখে বাঁশ গাছের চূড়ায় উড়ে আসা পাখিরা মিষ্টি গানের আসর জমিয়েছে। আবার কখন দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। বাঁশ গাছ ও বৃক্ষরাশির কটরে ঝিঁঝি পোকার শব্দ যেন সম্মোহিত করে তুলল। ঝিঁঝি 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 শব্দ আর পাখিদের শব্দ সুরে যেন অনবদ্য এক শান্তি। এখানে প্রকৃতিই যেন সুরকার, যে তার নিজ ছন্দে তালে মাতিয়ে রাখছে প্রকৃতি ও মানুষকে। যেন মানব সমাজ আর প্রকৃতি গাঁট ছড়া বেঁধেছে, যাকে ভাষায় প্রকাশ করা যায় না, গভীরভাবে অনুভব করা যায়। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ টিভি।